প্রায় ১.৫ বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা সাকিব আল হাসানকে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর তোড়জোড় শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ফর্ম ও ফিটনেস বিবেচনা সাপেক্ষে নির্বাচকদের সবুজ সংকেত পাওয়ার খবরের মাঝেই সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারের প্রয়োজনীয়তা নিয়ে নিজের স্পষ্ট অবস্থান জানিয়েছেন তার দীর্ঘদিনের গুরু ও কোচ মোহাম্মদ সালাউদ্দিন। বুধবার ৪টা ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে অদম্য বাংলাদেশ টি-২০ কাপের টুর্নামেন্টের পূর্ববর্তী সংবাদ সম্মেলনে কথা বলছিলেন ধূমকেতু একাদশের কোচ মোহাম্মদ সালাউদ্দিন। সেখানে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেখুন, কেউ যদি সাকিব আল হাসানকে দলে না চায়, আমি বলব সে এখনও বোকার স্বর্গে বসবাস করছে। সাকিব আল হাসানকে কেন এখনও অপরিহার্য মনে করেন তার ব্যাখ্যায় মোহাম্মদ সালাউদ্দিন বলেন, সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাকিব আল হাসান সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব দলে থাকলে দলে ভারসাম্য চলে আসে। একজন বোলার ও একজন ব্যাটসম্যান, আপনি দুদিকেই তাকে পাবেন। উল্লেখ্য, ৩৯ বছর বয়সী সাকিব আল হাসান বর্তমানে বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়াচ্ছেন। জুলাই অভ্যুত্থানে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য হওয়ায় তার দেশে ফেরার পথে আইনি জটিলতা তৈরি হয়েছে। হত্যা ও দুর্নীতি মামলা মাথায় নিয়ে দেশের বাইরে থাকা সাকিবের জন্য সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। বোর্ড সূত্রে জানা গেছে, আইনি সুরক্ষা পেলে আগামী মার্চে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজেই সাকিবকে দলে পেতে চায় বিসিবি। সাকিব নিজেও দেশের হয়ে খেলতে আগ্রহী বলেই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।